প্রশ্ন, জামাতে তারাবির 20 রাকাত নামাজ পড়া কি উত্তম? 20 রাকাত তারাবিহের সালাত পড়া উত্তম, এ বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। তবে 20 রাকাত যদি কেউ পড়েন তিনি পড়তে পারেন। বাকি তারাবিহের নামাজ অথবা রাতের নামাজ, কিয়ামুল লাইল অথবা তাহাজ্জুদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য 8 রাকাতকে কি করেছেন? গ্রহণ করেছেন। সুতরাং সেই ক্ষেত্রে যদি কেউ 8 রাকাত গ্রহণ করেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী তিনি আমল করলেন, তিনি সুন্নাহ অনুযায়ী আমল করলেন। বাকি 20 রাকাত এটি সালাফদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে, সাহাবায়ে কেরামদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে প্রমাণিত হয়েছে। সুতরাং কেউ যদি 20 রাকাত পড়েন তিনি পড়তে পারেন। তারাবির সালাত হচ্ছে নফল সালাত, এক্ষেত্রে 2 রাকাত করে আপনি আরো বেশিও পড়তে পারবেন, আরো কমও পড়তে পারবেন, আপনার সামর্থ্য অনুযায়ী পড়তে পারবেন। এটাকে নির্দিষ্ট করে নেয়ার বিধান নেই। 8 রাকাত তারাবির সালাত এই কথা বলা যেমন জায়েজ নেই, 20 রাকাত তারাবির সালাত এই কথা বলাও কি নেই, জায়েজ নেই। কথাটা বুঝাতে পারলাম কিনা? 20 রাকাত আপনি পড়তে পারবেন, আপনি বলবেন যে আমি সালাফদের আমল অনুযায়ী 20 রাকাত পড়ছি, কিন্তু আরো বেশিও পড়তে পারি। 8 রাকাত পড়ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য 8 রাকাত গ্রহণ করেছেন বা 8 রাকাত পড়েছেন, এই মর্মে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা riwayat বুখারীর মধ্যে এসেছে। সে আলোকে আমি 8 রাকাত নির্ধারণ করে নিয়েছি, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আরো বেশি সাব্যস্ত হয়েছে। এই মাসআলার মধ্যে বিতর্ক রয়েছে। যাই হোক, মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে এই ক্ষেত্রে নফল সালাতের ক্ষেত্রে বিধান হচ্ছে এটাকে নির্দিষ্ট রাকাতের মধ্যে সীমাবদ্ধ করা জায়েজ নেই। জামাতের সাথে তারাবির 8 রাকাত নামাজ এবং শেষ রাতে তাহাজ্জুদের 8-10 রাকাত নামাজ একাকী পড়া উত্তম, পরামর্শ চাই না। কিয়াম রমাদানের ক্ষেত্রে জামাত জুমহুর আহলে হাদিসগণ, জুমহুর উলামায়ে কেরামগণ, অধিকাংশ উলামায়ে কেরামগণ এটাকে গুরুত্ব দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, যে ব্যক্তি রমাদান মাসে কিয়াম করলো ঈমান এবং ইহতিসাবের সাথে, সত্যিকার এর সওয়াব এবং এর যে ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন, এই ওয়াদাকে বিশ্বাস করে পরিপূর্ণরূপে ঈমানের সাথে ও ইহতিসাবান এবং সওয়াবের আশা করে, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহ আছে ক্ষমা করে দেওয়া হবে। সুতরাং এটা মানে বেশিরভাগই ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে জামাতের সাথে আদায় করা। যদি কেউ একাকী আদায় করেন তার আদায় হয়ে যাবে, কিন্তু জামাতের সালাত আর একাকী সালাতের মধ্যে পার্থক্য কোন জায়গায় খুব ভালো করে খেয়াল করতে হবে। 2টি জায়গায় পার্থক্য রয়েছে। কয় জায়গায় বললাম? খুব ভালো করে খেয়াল করুন, 2টি জায়গায় পার্থক্য রয়েছে। জামাতের সালাতের মধ্যে একত্রে অনেকে সালাত আদায় করার কারণে মসজিদের মধ্যে যে খুশু খুজু, মসজিদের মধ্যে সালাতে যে আবহ পাবেন, ঘরে সালাত আদায় করলে এই ধরনের আবহ পাবেন না। এটা তৈরি হবে না। হতে পারে যে একদিন আদায় করেছেন, 2 দিন আদায় করতে পারেন নাই, কারণ শয়তান তো সেখানে কাজ করে বেশি। যখন অনেক লোক দেখে, শয়তান কাছে আসতে চায় না। শয়তানের তাখনিস ওয়াসওয়াসা এখানে কাজ করে না, কারণ হচ্ছে লোক বেশি। তো এই লোকদের মানে অনেকের কারণে, অনেকের সাথে থাকলে, যেমন আপনার উপর কেউ আক্রমণ করলে সবাই কি করবে? ঠেকাবে। ঠিক শয়তান আক্রমণ করলেও কি অনেকের কারণে শয়তান ভয় পায়, আসতে পারে না। কিন্তু ঘরের মধ্যে শয়তান সুযোগ পায়। এই জন্য ঘরের সালাত আর মানে জামাতের সালাত 2 এর মধ্যে পার্থক্য এই জায়গায় রয়েছে। সেকেন্ড পার্থক্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। হাদিস ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ সুনানের মধ্যে বর্ণনা করেছেন যে সালাতুর রাজুলাইনি আজকা মিন সালাতির রাজুলি বিমুফরাদিহি, এক ব্যক্তির একাকী সালাতের চেয়ে 2 জনের সালাত উত্তম। মসজিদে যখন সালাত আদায় করবেন তখন আপনি অনেক লোকের সাথে সালাত আদায় করার কারণে আপনার সালাতটার ভলিউম বেড়ে যাবে। ভলিউম তো বুঝেন আপনারা, ভলিউমটা আপনার কি হবে? বেড়ে যাবে, ওয়েট বেড়ে যাবে, ওয়েটটা বেড়ে যাবে। এই জন্য আপনার সালাতের ওয়েট যদি বাড়াতে চান তাহলে আপনি মসজিদে আদায় করবেন, আর বাকি যদি আপনি একাকী আদায় করেন আদায় হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এরপরে পাঞ্জেখানা মসজিদে জামাত খতম তারাবি নামাজ আদায়ের সওয়াব এবং জুমার মসজিদে খতম তারাবি নামাজ আদায়ের সওয়াব কি সমান? এই প্রশ্নের উত্তর হয়ে গেছে, বুঝতে পেরেছেন তো? যেখানে মুসল্লির সংখ্যা বেশি সেখানে সালাতের তারতম্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, সওয়াবের তারতম্য হবে।